গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে আলুর তরকারি। একদম সম্পূর্ণ নিরামিষ, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খেতে চাইবে সেই দিয়েই যাবে এই তরকারিটা। তাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করে দিই। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, আলু নিয়ে নিয়েছি বেশ খানিকটা, আমার যতটুকু প্রয়োজন। নিয়ে নিয়েছি হাফ বাটির মতন ছোলার ডাল। এখানে নিয়ে নিয়েছি একটা স্পেশাল মশলা। স্পেশাল মশলাটা বলতে হচ্ছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, জোয়ান আর গরম মশলা। এটা গুঁড়ো করা আছে, হালকা কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে রোদে দিয়েও গরম করে ভাজতে হবে না। আর এখানে নিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা, কাশ্মীরি নয়, আর চিনি। এখানে নিয়ে নিয়েছি হিং, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এখানে আদা গ্রেট করে নিয়েছি, এখানে টমেটো। চলো বন্ধুরা, এবারে আমি এই তরকারিটা প্রেসার কুকারে বানাবো। দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারে একটু সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে। তার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি ফোড়নটা ভালো মতন ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দেবো আদা আর মশলা, টমেটো একটু ভেজে নিই প্রথমে। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো টমেটো আর আদাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, টমেটো আদাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি। এবারে এই মশলাগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এইভাবে বাড়িতে অতি অবশ্যই একবার নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখে দারুণ লাগে। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে নিলাম খুব ভালো মতনভাবে। এরপর দিয়ে দেবো ডালটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখে দারুণ লাগে। এর সাথে রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবে। এবারে আমি দিয়ে দিলাম যে স্পেশাল মশলাটা, সেইটা। এই মশলাটা দিয়েও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবারে আমি ঢাকা দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। দেখো বন্ধুরা, প্রেসারটা আমি অফ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকাটা আমি খুলে নিলাম। দেখো, সম্পূর্ণ একদম খুব ভালো মতন ডাল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো একটু সানরাইজের আলুর দমের মশলা। এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। জাস্ট 1 চামচ মতো। এবারে আমি একটু আলুগুলোকে একটু হাতায় করে হোক, খুন্তিতে করে হোক একটু নেড়ে চেড়ে নেবো, যাতে একটু গলে গেলে খেতে খুব ভালো লাগবে। তাহলে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানবে। আর দেখো, তার সাথে খাবার জন্য আমি 1 গামলা এক হটপট লুচি করে নিয়েছি। এটা আমরা জল খাবারে খাবো বলে, ছেলের টিফিনও দেওয়া হবে আর বাড়িতেও খাওয়া হবে। তাই তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি ঝটপট রেসিপিটা একদম নিরামিষ দিনে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধুদের পাশে থেকো।